বন্ধুরা, এয়ারপোর্ট রোড থেকে কিভাবে আসলে মিরপুরে যাবেন, এই মুহূর্তে আমি কুড়িল বিশ্ব রোড থেকে আপনাদেরকে নিয়ে যাত্রাটি শুরু করেছি। আমি গল্ফ ক্লাব বা কর্মীটোলা হাসপাতাল, রেডিসন, ঠিক এই রাস্তাটি ধরে কিন্তু আপনাদেরকে মিরপুর 11, 12, 1 যারা আসলে বিজয় সরণি ব্যতীত যেতে চান তাদের জন্য আশা করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটি সময় ছিল যে মিরপুরে যেতে হলে বিজয় সরণি হয়ে তারপরে তালতলা, আগারগাঁ হয়ে কিন্তু প্রবেশ করা লাগতো। এখন কিন্তু সেই আগের এই যে একটি মানে ঘুরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখন আর নেই। তো এখান থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল সোজা, মহাখালী, ফার্মগেট, শাহবাগ সোজা, আর আমরা তাহলে মিরপুরে যাব। তো আমি এই মুহূর্তে যেটি বলছিলাম যে রেডিসন হোটেল, আমি কিন্তু রেডিসন হোটেলের সামনে, আবার যদি বলতে চাই কর্মীটোলা হাসপাতাল ঠিক তার সামনে রয়েছি। এখানে একটি ইউটার্ন রয়েছে, যে গাড়িগুলো আসলে এয়ারপোর্ট থেকে বা 300 ফিট থেকে এসে ভুলক্রমে আসবে তাদের কিন্তু এখান থেকে ইউটার্ন করে কিন্তু এয়ারপোর্ট রোডের দিকে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে যে রেডিসন হোটেলটি রয়েছে ঠিক এই রেডিসন হোটেলের সামনে রয়েছে। আমি আস্তে আস্তে করে বামে যাব। আর মিরপুরে প্রবেশ করার জন্য আবারও কিন্তু আমাকে একটি ফ্লাইওভার ব্যবহার করতে হবে। যেই ফ্লাইওভার এখানে দেখুন যে মিরপুর কালশি, অর্থাৎ এখানে একটি সাইনবোর্ড, আপনাদেরকে রেডিসনটি অতিক্রম করে এসে দেখতে পাচ্ছি যে মিরপুর কালশি। তো এই মিরপুর কালশির এই ফ্লাইওভারটি ধরে কিন্তু আমি এখন উঠে যাচ্ছি। এখান থেকে সোজা যদি ফ্লাইওভারে না উঠে যদি আমি সোজা চলে যেতাম তাহলে বনানী, কাকলি, মহাখালীর দিকে চলে যেতাম, ফার্মগেটের দিকে। তো আমি যেহেতু ফ্লাইওভার উঠে গেছি, উঠে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরপুর, একদমই আমি যাব 11-র দিকে। তো 11 যাওয়ার পথে কিন্তু আপনাদেরকে 12 রাস্তা দেখাতে পারবো, কালশির রাস্তা দেখাবো, সবকিছু দেখাবো। তো বন্ধুরা, আমি একদম প্রায় যেটি হচ্ছে বনানী এয়ারপোর্ট রোড তার উপরে কিন্তু আছি ইউটার্ন করে। এখান থেকে বাম পাশে যে ফ্লাইওভারটি এসে যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়া ফ্লাইওভারটি কিন্তু এখান থেকে বনানী ক্রস করে এসে, কাকলি ক্রস করে এসে আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে দিয়ে এসে কিন্তু ইউটার্ন করে এই ফ্লাইওভারটিতে উঠে মিরপুরে কিন্তু আমার এই সামনের বাম পাশের বাইকটি কিন্তু মিরপুরে প্রবেশ করছে, মিরপুরের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ঠিক ক্যান্টনমেন্ট যেটি রয়েছে, ক্যান্টনমেন্টের উপরে রয়েছে, আমি আপনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি মিরপুরের দিকে। তো এই রাস্তাটি ধরে এয়ারপোর্ট থেকে যারা আসবেন, 300 ফিট থেকে যারা আসবেন, বা রামপুরা যারা, বিশেষ করে গুলশান থেকে, বা যদি বলতে চাই টঙ্গী থেকে, এই সকল জায়গাগুলো থেকে আসলে এই ফ্লাইওভার দিয়ে কিন্তু মিরপুরে প্রবেশ করা উত্তম। তো আমরা একদমই ক্যান্টনমেন্টের উপর আছি এবং আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি ইসিবি চত্বর হয়ে কিন্তু আমি প্রবেশ করব মিরপুরের দিকে। তো আমরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফ্লাইওভারটি কিন্তু এটা বেশ বড় সড়ই রয়েছে এই ফ্লাইওভারটি। আর আরেকটা জিনিস, যারা হয়তো বা 2-4 বছর আগে যাতায়াত করেছেন তারা জানেন কিনা জানি না, যে এখানে কিন্তু আরেকটি ফ্লাইওভার হয়েছে, কালশি ফ্লাইওভার। একটি সময় এই কালশি রাস্তার চত্বরে এসেও কিন্তু যানজট তৈরি হতো, কিংবা নিজ ধরে একটি সময় মিরপুরের যে ডিওএসএসটি রয়েছে সেখানে যাওয়া লাগতো। কিন্তু এখন কিন্তু একদমই ফ্লাইওভার দিয়ে কিন্তু ডিওএসএস এ প্রবেশ করা যায়। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে একদমই মিরপুরের দিকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমি ফ্লাইওভার যেটি রয়েছে, কালশি ফ্লাইওভার বা মিরপুরে প্রবেশ করা ফ্লাইওভারটি নেমে এসে কিন্তু একটি ফুট ওভারব্রিজ পেলাম। আবারও বলছি, যারা নিয়মিত রাস্তায় যাতায়াত করেন বা চলাফেরা করেন, রাস্তা ওভারটেক করে এপার থেকে ওপারে যান, তারা অবশ্যই ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন। তো যেটি বলছিলাম যে রাতের আধারে আসলে যেটি আমার ছোটবেলা একটি গল্প যদি আমি বলতে চাই, যেমন একটি সময় ছিল যে ছোটবেলা, দিনের বেলা ঢাকা শহর ছিল, রাতের বেলা যেন ভিন্ন এক ঢাকা শহর ছিল। কারণ চেনা, লাইটিং সবকিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা ছিল। তো বন্ধুরা, আমরা যেটি বলছিলাম যে ইসিবি চত্বর, আমরা এই মুহূর্তে ইসিবি চত্বরে চলে এসেছি। ইসিবি চত্বর থেকে চাইলেও কিন্তু ইউটার্ন করে আপনারা আবারও এয়ারপোর্ট রোড বা বনানী মহাখালী রোডে প্রবেশ করতে পারবেন। তো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিরপুর 11-র দিকে, এবং 12 যাওয়ার যে সহজ উপায় সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখানে দেখুন ইসিবি চত্বর, আর ইসিবি চত্বর থেকে আমি যদি ডানে চলে যেতাম তাহলে আমি চলে যেতাম আবারও এয়ারপোর্ট রোডের দিকে। তো
তা আমি যেহেতু আজ যাচ্ছি এখন মিরপুর 11-এর দিকে, সেক্ষেত্রে আমাকে বামে প্রবেশ করা লাগছে। তো আমি বাম দিকে প্রবেশ করলাম, করে এখানেও কিন্তু একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। তো বামে প্রবেশ করে আস্তে আস্তে করে দেখুন, এই রাস্তাটিও কিন্তু অনেক বড়। একটি সময় আসলে এই রাস্তাগুলো এতই মানে চিপা ছিল কিংবা অগুছানো ছিল, এখন কিন্তু দেখেন কতটা গোছানো একটি রাস্তা হয়ে গেছে। তা আমি সিবি চত্বর ক্রস করলাম, করে এটি হচ্ছে আমি বলতেই পারি যে কালশি রুট। এখানে আবার একটি রাস্তায় একটি জিনিস লক্ষ্য করলাম যে এই রাস্তায় গাড়ি চালানোর গতিবেগ 40 কিলোমিটার। তো সেটিও আমি ক্রস করলাম, করে আসলে রাতের আধারে ঢাকার সৌন্দর্য, ঢাকার সবকিছু ভিন্ন, খুবই ভালো লাগে। আমি কিন্তু আপনাদেরকে সিবি চত্বর হয়ে আমি একদমই নিয়ে যাচ্ছি মিরপুর 11-এর দিকে কালশি রুট হয়ে। এবং আপনাদেরকে আরেকটি ফ্লাইওভারটি আসলে কেন হয়েছে কালশিতে এবং ফ্লাইওভার দিয়ে হওয়ার কারণে কি কি সুবিধা রয়েছে, কোথায় কোথায় প্রবেশ করা যায়, সেই তথ্যটাও কিন্তু আপনাদেরকে আমি দিব। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকা উচিত। আর আমি আমার গাড়ির গতিবেগ 35-40 এরকম। সেক্ষেত্রে আসলে আমি যেহেতু কুড়িল বিশ্ব রুট থেকে যাত্রাটি শুরু করেছিলাম, কত মিনিটের মধ্যে আসলে মিরপুর 11-তে আমি আসতে পেরেছি সেটিও কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে। আজকে কিন্তু বেশ খানিকটা, যেহেতু ফ্রাইডে, শুক্রবার, গাড়ির চাপ রয়েছে। চাপ থাকা সত্ত্বেও কিন্তু দেখেন আমি অলরেডি কিন্তু প্রায় কালশি চত্বরের কাছাকাছি চলে এসেছি। সেখানে দেখেন আমি প্রায় 6 মিনিট প্লাস সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি সেই কুড়িল বিশ্ব রুট থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি রাতের আধারে আসলে ঢাকা শহরের চিত্রের পাশাপাশি চেষ্টা করছি কিছু তথ্যমূলক কিছু মুহূর্ত, ঢাকা সিটির রাস্তার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, যেটি হচ্ছে যে আমরা কিন্তু প্রায় কালশি যে ফ্লাইওভারটি রয়েছে তার কাছাকাছি। এখান থেকে দেখুন, এখানে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। তো আমি কিন্তু এখান থেকে কালশি মোড় সোজা, পল্লবী ডিওএসএস সোজা নিরাপদে চলুন একটি সাইনবোর্ড রয়েছে। এই ফ্লাইওভারটির নাম হচ্ছে হারুন মোল্লা ফ্লাইওভার। এখান থেকে বাম পাশ দিয়েও কিন্তু আপনারা নিচের রাস্তাটিও ব্যবহার করতে পারেন। ফ্লাইওভার হওয়া মানে এটা হচ্ছে কালশি ফ্লাইওভার। আমি কিন্তু অলরেডি কালশি ফ্লাইওভারে উঠে গেলাম এবং কালশি ফ্লাইওভারে উঠে আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মিরপুর 11-এর দিকে। তো 12-এর দিকে আসলে যেতে হলে কিভাবে ফ্লাইওভার ব্যবহার করবেন সেটিও কিন্তু আপনাদেরকে বলছি। তো এখান থেকে দেখুন যে একটা সাইনবোর্ড রয়েছে, মিরপুর 12 যেতে হলে সামনে ডানে যেতে হবে, আর ডিওএসএস যেতে হলে ডানে যেতে হবে, আর পল্লবী পূরবী হয়ে 10, 2, 11 এই সকল জায়গায় যেতে হলে বামে যেতে হবে। তো আমি বামে প্রবেশ করলাম। এখান থেকে যদি আমি ডানে চলে যেতাম তাহলে হয়তো মিরপুর ডিওএসএস কিংবা আমি মিরপুর 12-এর দিকে চলে যেতে পারতাম। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু কালশির যে রাস্তাটি রয়েছে সেই কালশি রোডে কিন্তু প্রবেশ করেছে এবং আপনাদেরকে কিন্তু আমি মিরপুর 11-তে কিন্তু নিয়ে যাচ্ছি। তো এটি আসলে মিরপুরে প্রবেশ করার খুবই সহজ একটি রাস্তা। অনেকেই হয়তো ভুল করে, যারা 10-12 বছর আগে যাতায়াত করতেন, অনেকে হয়তো সেই আগের মতো বিজয় সরণি হয়ে তারপরে হচ্ছে তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুরে আসার সে কথাটা হয়তো মনে আছে। কিন্তু এখন আসলে রাস্তাটা কত ইজি হয়ে গেছে। আগে এয়ারপোর্ট থেকে মিরপুরে প্রবেশ করা মানেই হচ্ছে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় হতো, সেটি কিন্তু এখন আর নেই। তো বন্ধুরা, এই রাস্তাটি ধরেই যদি আপনি আসলে সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা মিরপুর 12 থেকে বা মিরপুর ডিওএসএস হয়ে যে একদম 10 হয়ে শেওড়াপাড়া, কাজীপাড়া কিংবা মিরপুর 10 চত্বর হয়ে মিরপুর 1 শ্যামলী, গাবতলীর দিকে যেতে পারবেন। আবার মিরপুর 10 হয়ে বামে ইউটার্ন করে কিন্তু মিরপুর 13-এর দিকে যেতে পারবেন কিংবা ক্যান্টনমেন্ট হয়ে বনানী কাকুলির দিকে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একদমই কালশি রাস্তাটি সেটিও দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি আসলে মিরপুরের চিত্রটি কিন্তু আপনাদের দেখার আসলে সুযোগটি হচ্ছে। বিশেষ করে অনেকে এমনও আছেন যে ঢাকার বাইরে থাকেন, কখনো ঢাকা আসা হয়নি। তো আসলে রাতের আধারে বা রাতের বেলা আলোকসজ্জিত ঢাকা শহরটি কেমন লাগে সেটি হয়তো বা আপনাদের একটি ধারণা হতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু
একদমই মিরপুর কালশি চত্বর ধরে যেই পুরবী পল্লবী, হ্যাঁ পুরবী সিনেমা হল, এটি খুবই ঐতিহ্যবাহী একটি সিনেমা হল ছিল মিরপুরে, যদিও সেটি বন্ধ হয়ে গেছে। এই যে ইউটার্নগুলো রয়েছে, ইউটার্নগুলোতে হয়ে কিন্তু আপনারা 12 রাস্তাতেও কিন্তু যেতে পারবেন। তো বন্ধুরা আমি একদমই যেটি হচ্ছে এই সোজা রাস্তাটি ধরে যখন আপনারা মেইন রোডটিতে উঠবেন সেটি হচ্ছে পুরবী, এবং পুরবীতে উঠে কিন্তু আপনারা যারা মেট্রো রেল ইউজ করতে চান, আপনারা জানেন যে দিয়াবাড়ি উত্তরা থেকে মেট্রো রেল আপাতত চালু হয়েছে মতিঝিল পর্যন্ত, তারা কিন্তু খুব সহজে মেট্রো রেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর 8:30 থেকে প্রায় 9টা পর্যন্ত মেট্রো রেলটি চলাচল করে থাকেন। তো বন্ধুরা এই ছিল কুড়িল বিশ্ব রোড থেকে মিরপুর 11 পর্যন্ত আমার একটি ভিডিও চিত্র। ভিডিওটি নিয়ে আসলে আপনাদের মন্তব্য কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।